আসসালামু আলাইকুম, দিস ইজ আনোয়ারা। ওয়েলকাম ব্যাক আ ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে আমি চলে আসছি আমার একটা ছোট্ট টুকটাক ভিডিও নিয়ে, একটা ওয়েডিং ভিডিও। মানে ওয়েডিংয়ে যাব আমি, সেটার জন্যই গেট রেডি উইথ মি এরকম একটা ভিডিও বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করব বলে। তো সবার ফার্স্টে তো আমি আমার হিজাবগুলো চুজ করছিলাম, দেন আমি কিভাবে রেডি হই একটা ভিডিও বানানোর জন্য অথবা হচ্ছে বিয়েতে সাজার জন্য, মানে বিয়েতে যাওয়ার জন্য। সো অবশ্যই ভিডিও যখন করি তখন আমি একটু নর্মাল মেকআপ দিই, আর আজকে যেহেতু আমি বিয়েতে যাব সেহেতু একটু ভারী মেকআপ দিচ্ছিলাম। সো এখানে সবার ফার্স্ট আমি দিয়ে দিয়েছি হচ্ছে হোয়াইট হাউসের ফাউন্ডেশনটা, তারপরে আমি হালকা দিয়েছি হচ্ছে কসমিকের হচ্ছে এই ব্লাশন। আর ব্লাশন বলতে এটা কি আমি ব্লাশন বানিয়েছিলাম, আবার এটা কি আমি আইশ্যাডো বানিয়েছিলাম। সো আমার হচ্ছে মেকআপটা আমি এত ভালো পারি না, বাট চেষ্টা করেছি একটু ভালো করে দেওয়ার জন্য। সো যেরকমই হয়েছে আমার কাছে মোটামুটি লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে এটা আমাকে কমেন্টস করে জানাবেন। সো আই হ্যাভ এ গড গিফটেড আইল্যাশেস। আমার আলাদা কোনো আইল্যাশেস পরতে হয় না, এমনিতেই আমি হচ্ছে আমার আইল্যাশগুলো যখন আমি মাস্কারা পরি অনেক বড় বড় দেখা যায়। আর এই আইল্যাশটা অনেক ভালো, অনেক ভালো। তো এখানে আমি একটু ঢং করে দেখছিলাম যে আমার কেমন লাগতেছে। আর আমি একটু যে মেরে হামসাফারের মধ্যে যে হালা একভাবে হচ্ছে ব্লাশন লাগাই, ওইভাবে ব্লাশন লাগাইতে পছন্দ করি, আমার কাছে অনেক ভালো লাগে। এই জন্য আমি হচ্ছে এটা যেরকমই হোক না কেন, আমি নর্মালি ডিউটিতে যাওয়ার সময়ও ওইভাবে করে হচ্ছে ব্লাশন দিই, আমার পছন্দ। আমি জানি না আমার আইল্যাশ কি বলে, এই যে মাস্কারা কি বলে আইশ্যাডো দেওয়া কেমন হয়েছে, আমার কাছে খুব একটা ভালো লাগতেছে না নিজের কাছেই। সো বাট আমি যেহেতু দিতে পারি না, ফার্স্ট টাইম দিয়েছি, সেই হিসাবে ইটস ওকে। আমি কোনো হাইলাইটার দিচ্ছি না, জাস্ট এই কালারটা দিয়ে আমি হচ্ছে আইব্রোটা হালকা করে নিব। আমার আইব্রো এমনিতেও অনেক বেশি বলতে তুলনামূলক আমার কাছে মনে হয় বেশি, আর আমি যেহেতু ব্রু ফ্ল্যাগ করি না, সো আমার দরকারও হয় না। এই জন্য আমি জাস্ট এটা দিয়ে একটু যাতে গুছানো লাগে ওরকম করে নিব। ব্ল্যান্ড করে নিব। আই থিঙ্ক ইটস ওকে। এবার হচ্ছে লিপস্টিক দেওয়ার পালা। তো আমি দেখি কোনটা দেওয়া যায়। আই থিঙ্ক 12 নম্বরটা দিব, এটা অনেক সুন্দর একটা কালার। সো 12 নম্বরটাই নিছি। এটা যখন ম্যাট হয়ে যাবে তখন হচ্ছে কালারটা একটু ডার্ক লাগবে, মানে যখন শুকায় যাবে। ঠিক দেওয়াতে কিন্তু আমার পুরো লুকটা চেঞ্জ হয়ে গেছে, তাই না? তো এবার হিজাবটা ঠিক করবো, অ্যান্ড দেন একবারে বিয়ে বাড়িতে গিয়ে দেখা হবে। আমি লাস্ট 2 সপ্তাহে 5টা বুসপিন হারাইছি, এই জন্য আমি আবার সে আগের পুরনো বুসপিনে চলে আসছি। তো ইয়ার ইজ মাই ফাইনাল লুক। আমাকে কেমন লাগছে এটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। এখানে আমি আমার ব্যাগগুলো দেখছিলাম যে কোন ব্যাগটা আসলে আমার এই ব্যাগের সাথে, এই ড্রেসের সাথে অথবা বিয়ে ফাংশনের জন্য যায়, কোন ব্যাগটা নিলে ভালো লাগবে। সো ইগনোর অন দিস সাইড, ওকে? আই থিঙ্ক দিস ইজ ওকে, রাইট? অন্তত একটু পার্টি লুক আসতেছে। সো কাছে গেলে অন্ধকার। সো এই মাস্কটা আমি নিজে বানাইছি জামার সাথে, এই জামাটাও আমি নিজে সেলাই করছি। হয় নেই, আমি আরঙের ডিজাইন দেখে বানাইছি, কিন্তু আমার এদিকে হচ্ছে দাড়ি বের হয়ে গেছে, বাট এটাকে আমি করতে পারি আমার জামার সাথে ম্যাচিং মাস্ক। একটা ইনফরমেশান, আজকে আমি যা কিছু দিয়ে সেজেছি তার সব কিছু হচ্ছে আমার বোনের পেজ থেকে, মানে আমার বোনের পেজে পেয়ে যাবেন, আর পেজের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে সেখান থেকে পারচেজও করতে পারবেন, অনেক ডিসকাউন্টে কিনতে পারবেন, অনেক কম দামে অনেক ভালো জিনিস কিনতে পারবেন। ফার্স্টে তো আমি অন্য একটা ব্যাগ নিছি, পরে আবার চেঞ্জ করে আমার সেই ফেভারিট পিঙ্ক কালার ব্যাগটাই নিতে হয়েছে। তো এখানে হচ্ছে আমি আমার হচ্ছে কিছু প্রয়োজনীয় জিনিস, যেমন আমি এখান থেকে যেয়ে হচ্ছে সরাসরি ডিউটি করব, এই জন্য সব কিছুই ব্যাগের মধ্যে নিয়ে নিছি। এরপরে হচ্ছে ব্যাগের আমার হচ্ছে এটা হচ্ছে আমার বিয়ের গিফট। তো আমি অবশ্যই গিফট দিয়ে বিয়ে খাই, এমনি কিন্তু খাই না, যদিও এখানে আমাদের দুজনের শেয়ারের, আমি একার না। তো আমাদের বসুন্ধরার মধ্যে প্রচুর পরিমাণে কনস্ট্রাকশন কাজ হচ্ছিল, যার কারণে হচ্ছে আমি এয়ার পলিউশন জ্যাকেট পরে নিছি, কারণ আমার এত সুন্দর জামাটা তো বালি দিয়ে ধুয়ে সাদা হয়ে যাবে,
এই জন্য আমি এটা পরে দিচ্ছি। সো আপনারা চাইলে এটা অবশ্যই ইউজ করতে পারেন। সো গেট রেডি উইথ মি ভিডিও আজকে এই পর্যন্তই। এরপরে হচ্ছে বিয়ের ব্লগ দেখার জন্য অন্য ভিডিও আসবে। সো ভরপুর খাওয়া দাওয়া করে আমরা চলে গিয়েছি সরাসরি ডিউটিতে। সো এটা আমার ডিউটির ক্লোজিং টাইমে আমি ভিডিওটা করেছি শর্ট। আমাদের তো এভাবে ভিডিও করার কোনো নিয়ম নেই বা হচ্ছে নর্মালি তো আমরা করি না। সো দ্যাট ইজ ইট ফর টুডে, বাই বাই।